যেতে হবে বহুদূর, তাই এই সেরা বাঁধন বিরহ বেকাতুর মনে বইছে হাসির আর কাকুন। আর ছেড়ে চলেছি সব মায়ার সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছে দিতে বিদায় ভাষণ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 এসএসসি ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমার সামনে এবং পাশে বসে থাকা আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষার্থীরা। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের তাহারিক বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায়, অত্যাচার এবং খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিদায়ের কথা শুনে পিছনের দিন গুনে হৃদয়ে বেজে ওঠে বেদনার দিন। যেতে চাই না এমন এসেছে বিদায়ের ক্ষণ, তবুও ছেড়ে যেতে হবে এই হৃদয়ের বন্ধন। আসলে যেদিন আমি এই মাদ্রাসায় এসেছিলাম সেদিন অনেক কান্না করছিলাম। আমি মাদ্রাসায় যাব না, যাব না, যাব না, কিন্তু কে শোনে কার কথা? আম্মুর চিল্লানিতে ঠিকই মাদ্রাসায় আসা লাগতো। তারপরে ধীরে ধীরে মাদ্রাসায় তৈরি হলো কিছু ফ্রেন্ড, তারপরে আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষার্থীদের সাথে তৈরি হলো ভালো একটা রিলেশন। এভাবে আমাদের 5টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে আমাদের সেই 5টি বছর স্মৃতির পাতায় করে যাচ্ছে। ফুলের মালা গলায় দিয়ে বুক ভরা কষ্ট নিয়ে চলে যাওয়ার বেদনার কত যে কঠিন বুঝিনি গেল বছর। ওখানে দাঁড়িয়ে শুধু হাত নাড়িয়ে দিয়েছিলাম বড়দের বিদায়। আসলে আমার কথা ওটাই, কালিয়া আলিম মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও সত্যি যে একদিন আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাস থেকে ছেড়ে যেতে হবে। তখন আমি বলবো না আমি কালিয়া আলিম মাদ্রাসায় পড়তাম, তখন আমি বলবো কালিয়া আলিম মাদ্রাসায় পড়তাম, তখন আমি বলবো না প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম, তখন আমি বলবো প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম, তখন আমি বলবো না আমার প্রাণ প্রিয় সাবেক স্যারের সেই মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম, তখন আমি বলবো আমার প্রাণ প্রিয় শিক্ষক সাবেক স্যারের সেই মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। আসলে এই সব কিছু একদিন অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে আমাদের জন্য সবকিছু অতীত হয়ে দাঁড়াবে। আসলে আজকের এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। আমি হয়তো মাদ্রাসায় অনেক সময় অনেক বক্তৃতা দিয়েছি, তখন আমার কথায় একটা স্পিরিট ছিল, কিন্তু আজকে আমি কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু এই পৃথিবীতে আমি চিরকাল থাকবো না। ঠিক তেমনি ভাবে আমাদের এই মাদ্রাসাটা, এই ক্যাম্পাসটা, এই মাদ্রাসার মাঠ ঘাট এবং শিক্ষক শিক্ষার্থীরা সবাই আমার কাছে অনেক সুন্দর ছিল, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আজকে আমরা তাদের থেকে বিদায় নিতেছি। আসলে এই স্মৃতিগুলো ভোলার নয়। আমার মনে আছে একটি দিন পরীক্ষার আগে নওশাদ হুজুর যখন আমাদের নিয়ে রিভিশন ক্লাস নিচ্ছিলেন, সেই মুহূর্তটি আমাদের এক অদ্ভুত সাহস তৈরি করেছিল। সেই হুজুরের কারণে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। ওলিয়াস স্যার, সাফায়েত স্যার, নওশাদ হুজুর, প্রিন্সিপাল হুজুর ও অন্যান্য স্যারের সেই অনুপ্রেরণাগুলো খুব মিস করব।
এই মাদ্রাসায় পড়ালেখা না করে অন্য একটা মাদ্রাসায় পড়ালেখা করতাম, তাহলে হয়তো অন্য মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে টিচি দিয়ে দিতেন। কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে আমাদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে শিক্ষাদান করেছেন। আসলে এই স্মৃতিগুলো কখনোই বলবো না। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না যে আমার কাছে আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া আমাদের শিক্ষকদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। শুনেছি 40 জন আমিন বললে দোয়া কবুল হয়, সেজন্য আমরা আরো একবার বলি আমিন। আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তে। আর দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের সেই শিক্ষাটার সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি এবং মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, দোয়া করবেন আজকে আপনাদের থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে পিস্তলের বিপরীতে একটা কলম তুলে দিতে পারি। তবে সেটাই হবে আমার স্যারদের কাছ থেকে পাওয়া প্রকৃত শিক্ষা। আর যদি আজকে আমার শিক্ষকদের সাথে ঘটে যাওয়া আমার ইতিহাসগুলো বলি, তাহলে হয়তো আপনারা এখান থেকে বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাবেন। আমার কাহিনী বলা কখনোই শেষ হবে না। আমার মাদ্রাসার দুনিয়ার ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে কতটা ভালোবাসা দিতে পারছি জানি না, কিন্তু তোমাদের থেকে যে সম্মানটা পেয়েছি সেটা আজীবনও ভোলার নয়। সত্যি আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। আর তোমরা সবসময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। আর আমরা যদি তোমাদেরকে সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, তাহলে দয়া করে আমাদেরকে মাফ করে দেবে। তবে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী, যারা সবকিছু অর্থহীন ছিল আজকে এই শিক্ষকদেরকে ছাড়া। তাই যাওয়ার আগে তাদের নিয়ে কিছু কথা বলি, তাদের নিয়ে কত স্বপ্ন বুকে বয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার। আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন ইনশাআল্লাহ। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে ইনশাআল্লাহ। একদিন আপনাদের ভালোবাসার দেশের নীল আকাশটাই রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2025 ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।